শ্রীরঙ্গপুরী সহ তাহাই মিলন রামদাস বিপ্রের কইল দুঃখ বিমোচন। চৈতন্য মহাপুরুষ সঙ্গে তারপরে শ্রীরঙ্গপুরীর মিলন হয়। আর তিনি রামদাস নামক এক বিপ্রের সমস্ত দুঃখ মোচন করেন। তত্ত্ববাদী সহ কইল তত্ত্বের বিচার আপনাকে হীন বুদ্ধি হইল তা সবার। তারপরে তত্ত্ববাদী মাধ্বাচার্য অনুভব তাদের তত্ত্ববাদী বলা হয়। তো শ্রী চৈতন্য মহাপ্রভু তত্ত্ববাদীদের সঙ্গে ভগবত তত্ত্ব বিচার করেছিলেন এবং তত্ত্ববাদীরা তখন নিজেদের নিকৃষ্ট স্তরের বৈষ্ণব বলে উপলব্ধি করেছিলেন। তত্ত্ববাদীরা মাধ্বাচার্যের এক বিশিষ্ট সম্প্রদায়ভুক্ত। তো মাধ্বাচার্যের নিষ্ঠাপরায়ণ বৈষ্ণব বিধিনিষেধ থেকে এদের আচরণ একটু ভিন্ন। এই তত্ত্ববাদীদের উত্তরাড়ি নামে একটি মঠ আছে। তার মঠাধীশের নাম রঘুবর্জ তীর্থ মাধ্বাচার্য। তো মাধ্বাচার্য, আমরা তো ব্রহ্মমাধ্য গুড়ি সম্প্রদায়ে এসেছি, তো মাধ্য সম্প্রদায়ে এসেছি, কিন্তু মাধ্বাচার্য কৃষ্ণের উপাসনা শিখিয়েছেন, রাধারানী সম্পর্কে তিনি প্রচার করেন। মহাপ্রভু না আসার পর্যন্ত আর কেউ প্রচার করতে পারবে না। ভগবান কৃষ্ণ স্বয়ং মহাপ্রভু রূপে এসে রাধারানীর মহিমাকে প্রচার করলেন। আমি ভাবছিলাম যে মাধ্বাচার্য সম্প্রদায়টাই তত্ত্ববাদী, কিন্তু এখানে প্রভুপাদ বলছেন এদের মধ্যে একটা ব্রাঞ্চ আছে, তারা হচ্ছে তত্ত্ববাদী। হম, বুঝলেন? কিন্তু যারা এখানে তত্ত্ববাদী সঙ্গে তাদের নিকৃষ্ট বলে মহাপ্রভু আপনাকে হীন বুদ্ধি হইল তো মহাপ্রভু কথা শ্রবণ করে তত্ত্ববাদী সহ কইল তত্ত্বের বিচার। তত্ত্ব বিচার হয়েছে, তারা শুধু তত্ত্বকে মানে, তাদের সঙ্গে তত্ত্ব বিচার হওয়ার ফলে বুঝতে পারছে আর আমাদের তত্ত্ব ঠিক নয়, তারা নিজেকে নিকৃষ্ট বলে মনে করলো। তো প্রভুপাদ বলছেন যারা মাধ্যাচার্যের নিষ্ঠাপরায়ণ বৈষ্ণব, তারা কিন্তু বিধি নিষেধ থেকে খুব ভালো পালন করেন। তাদের আর এদের একটু আলাদা ভাব রয়েছে। আর উত্তর রাঢ়ী নামে বলা হয়। অনন্ত পুরুষোত্তম শ্রী জনার্দন পদ্মনাভ বাসুদেব কৈল দর্শন। তিনি কি করেছেন, চৈতন্য মহাপুরুষ দক্ষিণ ভারতে ঘুরতে ঘুরতে অনন্ত দেব, পুরুষোত্তম, জনার্দন, পদ্মনাভ, বাসুদেব এই সমস্ত বিষ্ণু মন্দির তিনি দর্শন করলেন। ত্রিবান্দ্রম জেলায় অনন্ত পদ্মনাভ নামক একটি বিষ্ণু মন্দির রয়েছে। অনন্ত পদ্মনাভ মানে ত্রিভান্দ্রম, কেরলের যে ত্রিভান্দ্রম সেখানে রয়েছে অনন্ত পদ্মনাভ মন্দির। এই অঞ্চলে এই মন্দিরটি অত্যন্ত প্রসিদ্ধ। ত্রিভান্দ্রম জেলার 26 মাইল উত্তরে বরকালা স্টেশনের নিকট শ্রী জনার্দন নামক আরেকটি মন্দির আছে। তো এইভাবে বিভিন্ন মন্দির মহাপ্রভু দর্শন করেছেন। তভু প্রভু কৈল সপ্ত তাল বিমোচন সেতু বন্ধে স্নান রামেশ্বর দর্শন। তারপরে মহাপ্রভু কি করেছেন, সপ্ততাল বৃক্ষকে উদ্ধার করেছেন আর সেতু বন্ধে স্নান করে রামেশ্বর শিব দর্শন করেছেন। কথিত আছে যে সপ্ততাল হচ্ছে অতি প্রাচীন অতি বিশাল তাল বৃক্ষ। সপ্ততাল এক সময় বালি ও সুগ্রীবের মধ্যে যুদ্ধ হয় এবং শ্রী রামচন্দ্র সুগ্রীবের পক্ষ অবলম্বন করে এই বিখ্যাত সপ্ততাল বৃক্ষের একটির আড়ালে থেকে বাণ নিক্ষেপ করে বালিকে হত্যা করেন। দক্ষিণ ভারত ভ্রমণকালে শ্রী চৈতন্য মহাপ্রভু এই বৃক্ষগুলিকে আলিঙ্গন করেন এবং তার ফলে এই বৃক্ষগুলি ভগবান থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠের লোকে উন্নীত হন। এই সপ্ততাল।
সপ্ততাল বৃক্ষের আড়ালে তো বালিকে মেরেছিলেন ভগবান রামচন্দ্র। আর মহাপ্রভু সে বৃক্ষকে আলিঙ্গন করে উদ্ধার করেছে। তাহাই করিল কুর্ম পুরাণ শ্রবণ, মায়া সীতা নীলক রাবণ তাহাতে লিখন। রামেশ্বরে চৈতন্য মহাপ্রভু কুর্ম পুরাণ শ্রবণ করে এবং রাবণ যে প্রকৃত সীতা দেবীর পরিবর্তে মায়া সীতাকে হরণ করেছিল সেই তত্ত্ব উদ্ধার করে। তো কুর্ম পুরাণটা বর্ণনা করা হয়েছে যে সীতার অগ্নি পরীক্ষার সময় এই মায়া সীতা অগ্নিতে প্রবেশ করেন এবং প্রকৃত সীতা দেবী অগ্নি থেকে বেরিয়ে আসেন। এখানে বর্ণনা হয়েছে যে যখন রাবণ সীতা মাতাকে তৈরি করতে গেল, লক্ষণ একটা লক্ষণ রেখা রেখে দিয়ে গেছে। তো সেই রেখাতে পা দিলে আগুন জ্বলবে। তো রাবণ তো ঢুকতে পারলো না। রাবণ সিদ্ধ বলল, না তুমি ওইটা অতিক্রম করে এদিকে আসো। যখন সেই আগুনের রেখা সীতামাতা অতিক্রম করেছেন, তো আসল সীতাকে অগ্নি দেবতা রেখে দিয়েছে পরে, এটা নকল সীতা পাঠিয়ে দিয়েছে রাবণের কাছে। ঠিক আছে। আর আবার যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তো রামচন্দ্র অগ্নি পরীক্ষা করবে সীতা দেবীকে দিয়ে। তো সীতা দেবী যখন আবার সেই নকল সীতা অগ্নিতে প্রবেশ করেছে, তো নকল সীতা থেকে গেল আর আসল সীতা সেখান থেকে আবার বেরিয়েছে। তো এই ব্যাপার নিয়ে রামদাস খুব দুঃখী হয়েছিল। রামদাস বলে, রামদাসকে উদ্ধার করলো বলা হয়েছে না, মহাপুরুষ সঙ্গে রামদাসের যখন সাক্ষাৎ হয়েছে, সে কান্না করছিল যে আমি এই আমার মা সীতাকে এরকম রাবণ তৈরি করে নিয়ে গেল। যখন মহাপুরুষ কুর্ম পুরাণের কথা শ্রবণ করেছেন রামেশ্বরে গিয়ে, তখন ফিরে এসে তাকে বলেছে যে আসলে আসলে তাকে নিয়ে যায় না। তখন রামদাস খুব আনন্দ হল। হ্যাঁ, মানে মানে মহাপ্রভু খুশি হয়েছেন প্রথমে। শ্রী রামদাস তো বলেছিল। হ্যাঁ, তো সে ব্যাপারে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, শুনিয়া প্রভুর আনন্দিত হইল মন, রামদাস বিপ্রের কথা হইল স্মরণ। তো এই তত্ত্ব শ্রবণ করে চৈতন্য মহাপ্রভু খুব খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন। তখন মহাপ্রভু রামদাস বিপ্রের কথা মনে পড়েছে যে রামদাস বিপ্র ছিলেন সীতা হরণের ব্যাপারে অত্যন্ত মর্মাহত হয়েছিলেন যে মা সীতাকে চুরি করে নিয়ে গেল। হ্যাঁ, সেই পুরাতন পত্র আগ্রহ করে নিল, রামদাসে দেখাইয়া দুঃখ খণ্ডাইল। সেই মন্দির থেকে, রামেশ্বর সেই মন্দির থেকে, হ্যাঁ, তো মহাপ্রভু কি করেছেন যে পুরাতন প্রকৃতি সংগ্রহ করে নিয়েছেন ও তিনি তার রামদাস বিপ্লবী দেখিয়েছেন। তো রামদাসের সব দুঃখ চলে গেল। ব্রহ্ম সংহিতা কর্ণামৃত দুই পুঁথি পায়া, দুই পুস্তক লয়া আইল উত্তম জানিয়া। চৈতন্য মহাপ্রভু কি করেছেন, এই ব্রহ্ম সংহিতাটা সেখান থেকে পেয়েছেন, এই রামেশ্বর থেকে। আর কৃষ্ণ কর্ণামৃত কে লিখেছেন? বিল্বমঙ্গল লিখেছেন মনে হয়। এই দুটো গ্রন্থ দক্ষিণ ভারত থেকে পাওয়া গেছে, এটা নিয়ে মহাপুর নিয়ে এসেছে। এখন তো ছাপা আছে, সব জায়গায় পাওয়া যাচ্ছে। এই গ্রন্থ দুটি অত্যন্ত উত্তম জেনে তিনি দুটি তার, সে গ্রন্থ দুটি তার ভক্তদের দান করার জন্য সঙ্গে নিয়ে এসেছিলেন। অর্থাৎ সেখানে অনেক গ্রন্থ ছিল। আর গ্রন্থ তো বিভিন্ন প্রকারের থাকে না, কেউ ভক্তির অনুকূল, কি জ্ঞানের অনুকূল, কি যোগের অনুকূল, কি কর্মের অনুকূল, সবগুলি গ্রন্থ। তো মহাপুর বেছে বেছে যেটা ভক্তির অনুকূল গ্রন্থ সেটা নিয়ে এসেছে। প্রাচীন কালে ছাপাখানা ছিল না, তো সমস্ত গুরুত্বপূর্ণ শাস্ত্রসমূহ হাতে লিখে বড় বড় মন্দিরে সংরক্ষিত থাকতো। শ্রী চৈতন্য মহাপুর পুঁথির আকারে হাতে লেখা শ্রী ব্রহ্মসংহিতা ও শ্রী কর্ণামৃত পেয়েছিলেন, কৃষ্ণ কর্ণামৃত পেয়েছিলেন। এবং সেই গ্রন্থ দুটির অত্যন্ত প্রামাণিকতা জেনে তিনি গ্রন্থ দুটি তার ভক্তদের দেওয়ার জন্য সঙ্গে করে নিয়ে এসেছিলেন।
ব্রহ্মসংহিতা ব্রহ্মা নিজে বলছেন, বিল্বমঙ্গল মহান ভক্ত, তিনি কৃষ্ণ কর্ণামৃত লিখেছেন, তাই সেই দুটো প্রামাণিক গ্রন্থ বলে নিয়ে এসেছে আর ভক্তকে দেওয়ার জন্য। তা অবশ্য তিনি মন্দির অধ্যক্ষের অনুমতি নিয়ে সংগ্রহ করেছেন, আহ, চুরি করে নিয়ে যায় না। আমাদের অনেক ভক্তরা আছে, কিছু কিছু ভক্ত আছে বিভিন্ন মন্দির থেকে ঠাকুর নিয়ে আসছে, খুব ভক্তি করে, তারপরে পুঁথি নিয়ে আসছে, কিন্তু এটা ঠিক নয়। আনলে ওখানকার অনুমতি নিয়ে আনতে হবে, মহাপ্রভুদের অনুমতি নিয়ে নিছেন। তো বর্তমানে ব্রহ্মসংহিতা, কৃষ্ণ কর্ণামৃত ছিল ভক্তেন্দ্র ঠাকুরের ভাষ্য সহ ছাপার আকারে পাওয়া যাবে। পুনরপি নীলাচলে গমন করিল, ভক্তগণে মিলিয়া স্নান যাত্রা দেখিল। এই যে 2 মাস অবস্থান করে সর্বমোট যাত্রাদের বাড়িতে, তারা দক্ষিণ ভারত চলে গেল। পুরা দক্ষিণ ভারতে কোন কোন স্থান দর্শন করলো, কি লীলা হলো, আরো পুঙ্খানুপুঙ্খ বর্ণনা চৈতন্য ভাগবত আছে। আর এখানে আমরা দেখলাম চৈতন্য চরিতামৃতে কোন কোন স্থানে কি কি লীলা হয় তার বর্ণনা করেছেন। তারপরে তিনি দক্ষিণ ভারত ভ্রমণ করে নীলাচল ফিরে এসেছেন, আর ভক্তের সঙ্গে মিলিত হয়ে স্নান যাত্রা অনুষ্ঠান হয়েছে। আগে তিনি ফিরে এসেছেন স্নান পূর্ণিমার আগে। তারপরে স্নান পূর্ণিমা হয়ে যাওয়ার পরে কি হয়, অন্নবসরে জগন্নাথের না পাইয়া দর্শন, বিরহে অলাল নাথ হইলা গমন। যখন এসেছেন অনবসর, অনবসর মানে যে ভগবান স্নান করার পরে 15 দিন বন্ধ থাকে, ভগবানের জোরলীলা হয়, এসে ভগবানের দারু ব্রহ্ম বিগ্রহ, অঙ্গরাগ ইত্যাদি বিভিন্ন হয়। তো সে সময় তো জগন্নাথকে দর্শন করা যায় না, তাই জগন্নাথ বিরহ তিনি সহ্য করতে পারে না। তাই পুরীতে না থেকে তিনি সে কয়েকদিন 15 দিন করেন অলারনাথ সেখানে অবস্থান করেন। তো অলারনাথ ব্রহ্মগিরি নামেও পরিচিত। পুরী থেকে 20 কিলোমিটার দূরে ব্রহ্মগিরি আছে। ওই ব্রহ্মগিরিতে অলারনাথ মন্দির এখনো রয়েছে। এই স্থানটি জগন্নাথপুরী থেকে প্রায় 14 মাইল দূরে সমুদ্রের উপকূলে অবস্থিত। সেখানে একটি শ্রী জগন্নাথ দেবের মন্দির রয়েছে। বহু লোক সেখানে মন্দির দর্শন করতে যায় বলে বর্তমানে সেখানে একটি থানা ও একটি ডাকঘর স্থাপন করা হয়েছে। স্নান যাত্রার পর শ্রী জগন্নাথ দেবের অসুস্থ হওয়ার লীলা বিলাস করেন, তাই সেই সময় মন্দিরে জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায় না। সেই সময়কে বলা হয় অনবসর। প্রকৃতপক্ষে সেই সময় জগন্নাথ দেবের শ্রী অঙ্গ নতুন করে অঙ্গরাগ করা হয়, তাকে বলা হয় নবযৌবন। সেখানে বলা আছে জগন্নাথ দেবের মন্দির কেন লিখেছেন প্রভুপাদ আমি জানি না। সেখানে তো ভোলানাথ নারায়ণ, যতগুলো নারায়ণ রূপ মহা প্রভুপাদ জগন্নাথ লিখেছেন চেক করে দেখতে হবে। তো সে যে বলছে যে জগন্নাথ মন্দির রয়েছে, এটা তো থাকতে পারে, আমি তো দেখি না। গৌড়ী মঠে একটা রাধা আহ কৃষ্ণ মন্দির আছে, আর অলারনাথ যে মন্দিরটা সেটা চতুর্ভুজা নারায়ণের। কিন্তু মহাপ্রভু যখন গিয়েছেন তখন তিনি আহ গোপীনাথ রূপে দর্শন করেছেন। হুম। তিনি চতুর্ভুজ নারায়ণ রূপে দর্শন করেন। আর তার ভাব ছিল সেই রকম, তো যে যথামাং প্রবদন্তে তাং তথৈব ভজামি। তো মহাপ্রভু তখন সেখানে চলে যান। রথযাত্রা অনুষ্ঠানের সময় জগন্নাথ দেবের আবার জগন্নাথের দর্শন দান করেন। এইভাবে স্নানযাত্রার পর 15 দিন জগন্নাথ দেবের দর্শনার্থীর গোচরীভূত হন না। ভক্ত সনে দিন কত তাহাই রহিলা, গৌড়ের ভক্ত আইসে সমাচার পাইলা। তো অনবসর সময়ে বিরহে মহাপ্রভু অলারনাথ চলে যান। তারপর রথযাত্রা যোগদান করতে গৌড়ের অর্থাৎ বাংলার ভক্তরা পুরী যান। হ্যাঁ, তো সে সংবাদ মহাপ্রভু পেয়েছেন। পেয়ে নিত্যানন্দ সার্বভৌম আগ্রহ করিয়া নীলাচলে আইলা মহাপ্রভুকে লইয়া। তারপরে মহাপ্রভু আসছেন শুনে
হ্যাঁ, মহাপুরুষ সেখান থেকে না, মহাপুরুষ আসতেন সেখান থেকে। গৌড়ের ভক্তরা যখন পুরী এসেছে, তখন নিত্যানন্দ প্রভু সার্বভৌমত্বে অনেক অনুনয় বিনয় করে মহাপুরুষকে জগন্নাথ পুরীতে নিয়ে এলেন। বিরহে বিহল প্রভু না জানে রাত্রি দিন, কেন কালে আইলা গৌড়ের ভক্তগণে। চৈতন্য মহাপ্রভু যখন অলারনাথ থেকে জগন্নাথ পুরীতে গেলেন, তখন সেই জগন্নাথ দেবের বিরহে তিনি দিন রাত অত্যন্ত বিহ্বল হয়েছেন। সেই সময় গৌড়বঙ্গের বিভিন্ন স্থানের ভক্তগণ এবং বিশেষ করে নবদ্বীপের ভক্তরা জগন্নাথ পুরীতে এসে পৌঁছেছিলেন। সবে মিলে যুক্তি করি কীর্তন আরম্ভিল, কীর্তন আবেশে প্রভু মন স্থির হইল। তখন সমস্ত ভক্তরা মিশে তারা একদম উদ্যন্ত নৃত্য কীর্তন শুরু করেছেন। আর কীর্তন করলে মনের মন স্থির হয়ে যায়। কীর্তন আবেশে চৈতন্য মন স্থির হয়। শ্রী জগন্নাথ দেব অপ্রাকৃত তো, তাই তার রূপ, সত্তা, আলেখ্য, কীর্তনাদি সবকিছু অভিন্ন। জগন্নাথ তার মূর্তি অভিন্ন, জগন্নাথ তার আলেখ্য অভিন্ন, জগন্নাথ তার নাম অভিন্ন, অভিন্নতম নাম নামিন। অতএব চৈতন্য মহাপ্রভু যখন ভগবানের দিব্য নাম কীর্তন শ্রবণ করলেন, তার মন স্থির হলো। কেননা তিনি তো জগন্নাথের বিরহ অনুভব করছিলেন, তাকে দর্শন না করতে পারে। আর জগন্নাথের নাম তো একা, সেজন্য নাম সংকীর্তন হলো, মহাপুরুষ স্থির হয়ে গেছেন। পূর্বে তিনি জগন্নাথ দেবের বিরহে অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছিলেন। এর থেকে বোঝা যায় যে শুদ্ধ ভক্তরা যখন কীর্তন করেন, তখন ভগবান স্বয়ং সেখানে উপস্থিত হন। শুদ্ধ ভক্তরা, শুদ্ধ ভক্তদের মুখ থেকে যখন ভগবানের নাম নিঃসৃত হবে, সেই নাম ভগবান থেকে অভিন্ন, ভগবান সেখানে উপস্থিত থাকেন। নামের মধ্যে আছেন আপনে শ্রী হরি বলা। তো ভগবানের দিব্য নাম কীর্তনের প্রভাবে আমরা সাক্ষাৎ ভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারি। ভগবান সেই জন্য তো নাম রূপে এসেছেন। অন্য যুগে তো মানুষ অত্যন্ত উন্নত ছিল, শুদ্ধ সাত্বিক ভাবাপন্ন ছিল। তো তারা যোগ সাধনা করে হৃদয়ে ভগবানকে দর্শন করছিলেন, যজ্ঞের মধ্যে ভগবানকে দর্শন করেছিলেন, পুণ্য কর্মের মধ্যে ভগবানকে উপলব্ধি করছিলেন। তো কলি যুগে তো সব কিছু নাই, আমরা পারবো না, সব তো অশুদ্ধ, অপবিত্র। তো সেজন্য ভগবান কি করলেন, কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার, এবং তার নাম রূপে তিনি এসেছেন। তো ভগবানের দিব্য নাম কীর্তনের প্রভাবে আমরা সাক্ষাৎ ভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারি। পূর্বে যবে প্রভু রামানন্দের মিলিলা, নীলাচলে আসিবারে তারে আজ্ঞা দিলা। মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণে গিয়েছিলেন, গোদাবরীর তীরে রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। পুরী রাজার রাজত্ব গোদাবরী পর্যন্ত ছিল, দক্ষিণ ভারত গোদাবরী পর্যন্ত ছিল। এদিকে পশ্চিমবঙ্গ রূপ নারায়ণ মন্দির নদী পর্যন্ত ছিল। তো সেখানে মহাপ্রভু রায় রামার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। আর মহাপ্রভু সাক্ষাৎ করে নীলাচলে আসিবার জন্য তাকে আজ্ঞা দিয়েছিলেন। তখন তিনি তাকে রাজ্যপালের পদ পরিত্যাগ করে জগন্নাথ পুরীতে আসতে নির্দেশ দিয়েছিলেন। তখন তো প্রতাপরুদ্রের রাজ্যপাল ছিলেন, বলছেন "আর তুমি ছেড়ে পুরীতে আস"। রাজ আজ্ঞা লয়াতে হো, আইলা কত দিনে, রাত্রি দিনে কৃষ্ণ কথা রামানন্দ শোনেন। তো মহাপ্রভুর নির্দেশ পেয়ে রায় রামানন্দ রাজাকে বলেছেন, আমি আর এই সেবা করতে পারবো না, আমাকে এখান থেকে মুক্তি দেন। আর যেহেতু রাজা প্রতাপরুদ্র মহাপ্রভু খুব অন্যগামী ছিল, তিনিও খুশি হয়ে তাকে মুক্তি দিয়ে দিয়েছেন। তা তুমি না যাও, তোমাকে কোন অসুবিধা নেই। চৈতন্য মহাপ্রভু দিন রাত কি করলেন না, তার সঙ্গে কৃষ্ণ কথা মগ্ন হলেন। রাত্রি দিনে কৃষ্ণ কথা রামানন্দ সঙ্গে মহাপ্রভু রায় রামানন্দ, স্বরূপ দামোদর, এদের সঙ্গে বসে আলোচনা করেন।
কাশী মিশ্র একদম এসে যাওয়ার পরে কি কি হলো তারও লিস্ট একটা দেওয়া হলো। হুম, কাশী মিশ্রের কৃপা, প্রদ্যুম্ন মিশ্রাদি মিলন, পরমানন্দ গোবিন্দ কাশীশ্বর আগমন। তো কাশী মিশ্র এই জগন্নাথ প্রতাপ রুদ্রের যে গুরু ছিলেন, রাজগুরু। সারম ভট্টাচার্য ছিলেন রাজ পণ্ডিত, আর কাশী মিশ্র ছিলেন রাজগুরু। তো এই কাশী মিশ্রের বাড়িতে তিনি থাকলেন, দেখুন গম্ভীরা আপনারা যাচ্ছেন। হম, ওই গম্ভীরা ছিল কাশী মিশ্রের ভবন, সেখানে মহাপ্রভু অবস্থান করলেন। কাশী মিশ্র ছিল পুরী রাজার গুরুদেব। সেই রাজা কাশী মিশ্রের অনুগত ছিলেন যে তিনি রাত্রে এসে তার গুরুদেবের পদসেবা করে তারপরে ঘুমাতে যেতেন, আমি শুনেছি। তার প্রদ্যুম্ন মিশ্র এসেছেন। হ্যাঁ, প্রদ্যুম্ন মিশ্র তার সঙ্গে সাক্ষাৎ হলো। তারপর পরমানন্দ পুরী এসেছেন, গোবিন্দ তার সেবক এসেছেন, কাশীশ্বরও এসেছেন। তারা এক একজন এসে মহাপ্রভুর সঙ্গে যোগদান করছে। তারপরে দামোদর স্বরূপ এসেছেন। দামোদর স্বরূপ মিলনে পরম আনন্দ, শিখি মাহিতি মিলন রায় ভবানন্দ। হ্যাঁ, রায় রামানন্দ, ভবানন্দ তার বাবা, ভবানন্দ, শিখি মাহিতি, এই সবার সঙ্গে মিলন হয়েছে। গৌড় হতে সর্ব বৈষ্ণবের আগমন, কুলিন গ্রামবাসীর সঙ্গে প্রথম। তারপরে বেঙ্গল থেকে যে ভক্তরা আসছে, তার মধ্যে সর্বদা কুলিন গ্রামবাসী, তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। গতবার আমরা এই কুলিন গ্রাম গিয়েছিলাম। মহাপ্রভু কুলিন গ্রামের খুব প্রশংসা করেছেন, তাদের সঙ্গে আগে মিলছে। তারপরে খণ্ডবাসীরা এসেছে শ্রীখণ্ড থেকে, নরহরি দাস আদি যত খণ্ডবাসী, শিবানন্দ সেন সঙ্গে মিলিলা সবে আসি। শিবানন্দ সেনের সঙ্গে তারা সব এসেছিল, মহাপ্রভুর সঙ্গে তারা মিশেছে। স্নান যাত্রা দেখি প্রভু সঙ্গে ভক্তগণ, সভা লয়া কইল প্রভু গুন্ডিচা মার্জন। তারপরে স্নান যাত্রা হয়ে গেল। তারপরে রথযাত্রা আগের দিন গুন্ডিচা মার্জন হবে। সবার সঙ্গে রথযাত্রা কইল দর্শন, রথ অগ্রে নৃত্য করি উদ্যানে গমন। এইসব বিষয় পরে আরো ভালোভাবে বর্ণনা করা হবে এই গ্রন্থে। রথযাত্রা দর্শন করেছেন, রথের সামনে নৃত্য করেছেন, তারপরে নৃত্য করার পর উদ্যানে গমন করেছেন। হ্যাঁ, জগন্নাথ বল্লভ উদ্যান আছে, সেখানে গিয়েছেন। প্রতাপ রুদ্রের কৃপা কইল সেই স্থানে, গৌড়িয়া ভক্তে আজ্ঞা দিল বিদায়ের দিনে। তারপরে সেই জগন্নাথ বল্লভ উদ্যানে প্রতাপ রুদ্রের কৃপা করেছেন। আর গৌড়ীয় ভক্তরা যখন স্থানে ফিরে যাচ্ছিলেন, তখন মহাপ্রভু তাদেরকে গুড বাই, বিদায় দিয়েছেন। কালকে আমরা 136 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। কার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আর এই ব্যাপারে কি থাকবে, কেউ কিছু বলবে? হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ আপনার শ্রীচরণে। মহারাজ, আপনি অলারনাথের কথা বলছিলেন। তো একটা যদি কৃপা করে, যদি একটা একটা লীলা, আজকে অলারনাথের তো অনেক লীলা আছে, একটা ছোট্ট লীলা শোনালে একটু খুব ভালো লাগে। এই যে অলারনাথ কিরকম প্রকট হলো সেই সম্পর্কে বলা হয়েছে। আমি শ্রী জগন্নাথ বইতে এই লীলাটা বর্ণনা করেছি। দক্ষিণ ভারত থেকে যেন আলোয়ার ভক্ত এসেছিলেন, তো জগন্নাথকে দর্শন করতে। তখন জগন্নাথ এই অনবসর চলছিল, দর্শন না পেয়ে তিনি যাচ্ছিলেন সমুদ্রে, আত্মহত্যা করে ভগবানের দর্শন পেলাম না। তার ভগবান হনুমানকে পাঠিয়েছেন। তার হনুমান বলছে না ফিরে আসো। সে বিশ্বাস করে না যে জগন্নাথের কি কেন কেন জ্বর হবে, এটা দরজা কেন বন্ধ করে। তো হনুমান বলছেন এই এটা মিউট করো, এটা অনমিউট করে দিয়েছে। তো তারপরে হনুমান কথা বলছে এখন কি দর্শন পাবো, বলছে না তো এখন পাবো না, 15 দিন অপেক্ষা করতে হবে, না তাহলে হবে না। তো এই শুনে তিনি হাঁটা দিচ্ছেন। যখন হনুমান সাহেব কথা হচ্ছিল, মন্দির থেকে বেরিয়ে তো দক্ষিণের দিকে গেলে 1-2 কিলোমিটার দূরে সমুদ্র পড়বে। তখন তো জঙ্গলই জঙ্গল ছিল।
তখন হনুমান সঙ্গে কথা হচ্ছে, সে আলোয়ারের ভক্তের, সে দিক ভুলে গেছে, দক্ষিণ দিকে নাকি পশ্চিম দিকে হাঁটাতেছে। তো সেখানে 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 হাঁটছে আর হাঁটছে, আর সেখানে কি হচ্ছে, সমুদ্র আর পাচ্ছে না, সমুদ্রে ডুবে মরবে, সমুদ্র পাচ্ছে না। তো তার যত দেরি হচ্ছে তার ভিতরে ভগবানকে দর্শন করার ব্যগ্রতা আরো বাড়ছে। যখন এই ব্রহ্মগিরি নামক স্থানে গিয়ে পৌঁছেছে, সেখানে ভগবান নিজেকে আর সম্মান দিতে পারে না। তিনি সেখানে, যেহেতু সে চতুর্ভুজ, তিনি তিনি সাউথ ইন্ডিয়ান ছিলেন তো, বিষ্ণু ভক্ত, তাই বিষ্ণু রূপে সেখানে দর্শন দিলেন। সে আলুয়ার নাথ, যেহেতু তিনি আলুয়ার ছিলেন, দক্ষিণ ভারতের ভক্তদেরকে আলুয়ার বলে, অনেক আলুয়ার আছেন সেখানে, বড় বড় ভক্ত। তার নাম হলো আলুয়ার নাথ, অলারনাথ, অলালনাথ। ঠিক আছে। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈরবশ্চ कृपा सिंधु प्रजापति तनंग पावनी पुरुषोत्तम श्री महाराज की जय, जगन्नाथ महाराज की।